সেই নবীর নামে কটূক্তি করে বলে নবী খারাপ ছিলেন, নবী বাজে ছিলেন, নবীকে অসম্মান করা হয়েছে, নবী সম্পর্কে বাজে কথা বলা হয়েছে, না নবীর জন্যই নাকি এত ধর্ষণ হচ্ছে, নবীর জন্যই নাকি এত খুন খারাপি হচ্ছে, এত মারপিট হচ্ছে, নবীর জন্য এইভাবে আল্লাহর নবীকে নিয়ে তারা কটূক্তি করেছে। অথচ ইসলামের নবী, মুসলমানদের নবী, বিশ্বের নবী, সারা পৃথিবীর নবী অশান্তি বন্ধ করেছেন, মারপিট দাঙ্গা হাঙ্গামা বন্ধ করেছেন, ভাই আমার ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, দয়ার নবী মনুষ্যত্ব দিয়েছেন, ইনসানিয়াত দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষকে মুক্তি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সরকার সচেতন হলে রাস্তায় রাস্তায় যদি ভাই আমার ওই সিসি ক্যামেরা দেওয়া হয়, অপরাধ কমে যায়। আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু তুলনামূলক রাস্তাঘাটে অপরাধ অনেক কম, তার কারণ হলো সিসি ক্যামেরা দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ সিসি ক্যামেরা দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তুমি যা করো আমার সিসি ক্যামেরা উঠে যাচ্ছে। আমার আল্লাহ বলছেন, বান্দারে শোনো, কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করো কিরামান কাতিবিন সবই লিপিবদ্ধ করছে। তারা সব জানে, তারা সব জানে। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখছেন? জোরে বলে, আল্লাহ সব দেখছেন আর কিরামান কাতিবিন লিপিবদ্ধ করছে। আপনি ভালো করছেন না মন্দ করছেন, আপনার ইবাদত লোককে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য? মসজিদে যাচ্ছেন, নামাজ পড়ছেন লোককে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য? হ্যাঁ, বাজারও করছে, হাইব্রিড তসবিহ গুনছে। চাচা আমার বাজারও করছে, হাইব্রিড তসবিহ গুনছে। দেখবেন হাতে তসবিহ লাগানো আছে, খাটাখাট 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 খাটাখাট। বলছে পটল কত করে? 25 টাকা। খাটাখাট খাটাখাট খাটাখাট। আলু কত করে? 15 টাকা। খাটাখাট খাটাখাট খাটাখাট। হ্যাঁ, কম হবে না? দরদামও চলছে, তসবিহ গোনাও চলছে। আমি বলি কি অবনী ঘোষের টাইগার ডবল অ্যাকশন বাম নাকি, যে দুদিকে ইঞ্জিন চলবে, এদিকেও চলবে ওদিকেও চলবে? হচ্ছে কি করে? হ্যাঁ, ইবাদত তো এইভাবে করার জিনিস নয়। লোক দেখিয়ে সামান্য ইবাদত করেও লাভ নাই, ওর থেকে না করা ভালো। লোক দেখানোর থেকে না করা ভালো। বুঝতে পারছেন? এমন ভাবে দান করো তোমার নিয়ত যেন আল্লাহকে রাজি করার জন্য হয়, লোককে দেখানোর জন্য নয়। কিছু কিছু ক্ষেত্রে দান বলা হয়েছে মানুষকে দেখিয়ে করো, যাতে করে তোমাকে দেখে অন্যরা উজ্জীবিত হয়, সেটা আলাদা কথা। কিন্তু আপনি সব দানই লোককে দেখিয়ে দেখিয়ে করছেন, আপনি সব ইবাদত লোককে দেখিয়ে দেখিয়ে করছেন, আপনার মেন্টালিটি যদি এমন হয় কাজে লাগবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আপনার আমার নবী আপনাকে আমাকে পাল্টে দিতে এসেছেন। আপনার আমার নবী আমাকে আপনাকে চেঞ্জ করতে এসেছেন, পাল্টে দিতে এসেছেন। নবী আমার পাল্টানোর চেষ্টা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টে গেছেন। নবী আমার পাল্টানোর চেষ্টা করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টে গেছেন। নবী আমার পাল্টানোর চেষ্টা করেছেন। হযরতে শেরে খোদা আলী পাল্টে গেছেন। নবী আমার পাল্টানোর চেষ্টা করেছেন। হযরতে ওসমান জিন্নুরাইন পাল্টে গেছেন। নবী আমার পাল্টানোর চেষ্টা করেছেন। হযরতে আবু জার আবু তালহা পাল্টে গেছেন। নবী আমার পাল্টানোর চেষ্টা করেছেন। হযরতে আবু হুরায়রা পাল্টে গেছেন। নবী আমার পাল্টানোর চেষ্টা করেছেন। আম্মা জান খাদিজা পাল্টে গেছেন। আম্মা জান হাফসা পাল্টে গেছেন। আম্মা জান আয়েশা পাল্টে গেছেন। নবী আমার পাল্টানোর চেষ্টা করেছেন। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবারা মোটেও পাল্টালো না। কিন্তু নবী এসেছিলেন
এসেছিলেন পাল্টানোর জন্য। যাদের পাল্টানোর তারা পাল্টে গেল, যাদের পরিবর্তন হওয়ার যারা পরিবর্তন হলো, যাদের অন্তরে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম করে দিয়েছেন, অন্তরে মোহর মেরেছেন, তারা সারা জীবন ধরে নবীকে শুনলো, নবীর দুশ্মনী করলো, পরিবর্তন হলো না। কথা ঠিক না ভুল? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যখন মক্কার জমিনে এসেছিলেন, 500 বছর কোন প্রফেট ছিল না, 500 বছর কোন নবী আসেনি। হযরত ঈসা নবী দুনিয়া থেকে আকাশে উঠে গেছেন, চৌথা আসমানে তুলে নেওয়া হয়েছে। ঈসা ইবনে মারিয়ামের কথা আপনারা শুনেছেন, তিনি আখেরি জামানায় আবার আসবেন। হযরত ঈসা রূহুল্লাহ আবার আসবেন বাবা। এবার তিনি যখন আসবেন, তিনি আপনার আমার নবীর উম্মত হয়ে আসবেন। আপনাদের জানা আছে মালহামার দিকে এগোচ্ছেন, এই পৃথিবী মালহামার দিকে এগোচ্ছেন। আল্লাহর নবী কিছু কিছু ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। আমার নবী আল্লাহর কথা ছাড়া দুনিয়ার কোনো কথা বলেন না, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। তার প্রমাণ হলো আল্লাহর কোরআন মাজিদে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। জোরে হবে না? জোরে হবে না? তাহলে আমার আপনার নবী সব আল্লাহর কথা বলেছে, কিছু ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন আমার আপনার নবী। কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আসবেন, তার আগে ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদী আসার আগে এই পৃথিবীতে একটা মালহামা শুরু হবে। একটা মালহামা, মালহামা মানে একটা বিশ্বযুদ্ধ, যে যুদ্ধে ভাই আমার 1/3 মানুষ মারা যাবে। 1/3 মানুষ মারা যাবে। পৃথিবীতে কিছু কম বেশি 700 কোটি মানুষ আছে। বর্তমানে 700 কোটি মানুষ আছে, তার মধ্যে প্রায় 200 কোটি কিছু কম বেশি মুসলমান আছে। খ্রিস্টানেরা আছে 1 নম্বরে, সর্ববেশি সংখ্যায় আছে খ্রিস্টান সম্প্রদায়, তারপরে আছে মুসলমান, তারপরে অন্যান্য সম্প্রদায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবীতে একটা মালহামা শুরু হবে। আর সেই মালহামার সূত্রপাত বিগত কয়েক বছর থেকে শুরু হয়ে গেছে। আপনি দেখুন, যুদ্ধ অলরেডি লেগে আছে, চলছে। আল্লাহর নবী বলেছেন মধ্যপ্রাচ্য থেকে শুরু হবে। এই মালহামার সূত্রপাত মধ্যপ্রাচ্য বৃহৎ শাম থেকে শুরু হবে। সেই শাম মানে তৎকালীন যুগের শাম বলতে আল্লাহর নবী যে দেশগুলোকে উল্লেখ করেছেন, সেটা ছিল বিশাল বড় একটা দেশ। সেই দেশটা ভেঙে টুকরো হয়ে এখন হয়ে গেছে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ভাই আমার, এই রকম ভাবে জর্ডান, এই রকম ভাবে কতগুলো দেশ মিলিয়ে শাম। সেই শাম থেকে শুরু হবে। আজকে দেখুন যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ আস্তে আস্তে মালহামার দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে দেখা যাবে ফোরাত নদীতে সোনার পাহাড় উঠবে। ভালো করে খবর নিন, ফোরাত নদীর পানি কমছে, ফোরাত নদীর পানি কমে যাচ্ছে এবং সোনার টুকরো পাওয়া যাচ্ছে। এইভাবে আল্লাহর কুদরতি ক্ষমতায় দেখবেন এই যে ইউফ্রেটিস নদী, ফোরাত নদী আস্তে আস্তে শুকিয়ে গিয়ে সেখান থেকে কোনো এক সময় সোনার পাহাড়, সোনার খনি বের হয়ে যাবে। সেই সোনার খনিকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশ যুদ্ধে লিপ্ত হবে। এখনই দেখা যাচ্ছে ভাই আমার, দীর্ঘদিন ধরে আফগানিস্তানে আল্লাহ প্রাকৃতিক সম্পদ অনেক দিয়েছেন। আমেরিকা চেষ্টা করেছে আফগানিস্তানকে দখল করে নেওয়ার। 20 বছর ধরে আফগানরা বীরত্বের সঙ্গে লড়াই করে আমেরিকাকে ভাই আমার
চোরের মতো তারা করেছে। তারা নিজেদের অস্ত্র শস্ত্র রেখে দিয়ে, ভাই আমার, গোলা বারুদ বিভিন্ন যুদ্ধযান রেখে দিয়ে তারা পালাতে বাধ্য হয়েছে। আফগানদের আল্লাহ বিজয় দিয়েছে। তারা যুদ্ধ করে আফগানকে দখল করতে পারেনি। ইসরায়েল ও ফিলিস্তিন দখল করতে পারবে না, লেবানন দখল করতে পারবে না। আল্লাহর নবী 1450 বছরের হাদিস কখনো মিথ্যা হবে না। বাবা মা, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কিন্তু এই যুদ্ধ চলতে থাকবে। বর্তমানে আফগানদের সঙ্গে সম্পর্ক বেশি হয়ে গেছে ভাই আমার রাশিয়া খুব চালাক, ঠান্ডা মাথায় আমেরিকার নেতৃত্বকে মানে না। আমেরিকা চায় সারা পৃথিবীর উপর দাদাগিরি করবে, কিন্তু রাশিয়া বলছে না, আমরা দাদাগিরি মানব না। পৃথিবী আজকে দুভাগে বিভক্ত হয়েছে। একদিকে ইরানের পক্ষে রাশিয়া, চীন থেকে শুরু করে বড় শক্তি চলে গেছে, আর একদিকে মিত্র শক্তি আমেরিকা, ব্রিটেন থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে গেছে। যুদ্ধ শুরু হয়েছে, মালহামার সূত্রপাত আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চলছে। ভাই আমার, মুসলমানরা সংখ্যায় প্রচুর মারা যাবে, সত্যি তাই হচ্ছে। ইতিমধ্যে 47,000 মুসলমান এই মাত্র এক বছরের মধ্যে মারা গেছে শুধু যুদ্ধে। এই পর্যন্ত, আজ পর্যন্ত 47,000 মুসলমান এই এক বছরের মধ্যে মারা গেছে। মুসলমানরা প্রচুর পরিমাণে মারা যাবে, এটা আল্লাহর নবীর হাদিস। 1450 বছর আগে দয়ার নবী বলেছেন এটাই হবে ভাই আমার মালহামার সূত্রপাত। এই যুদ্ধ চলতে শুরু করেছে। আগামী দিন এই যুদ্ধ চলতে চলতে যে কোনো সময় পরমাণু যুদ্ধে চলে যাবে। পরমাণু যুদ্ধে গেলে এটাই মালহামা হয়ে যাবে, পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে। আপনি দেখতে পাচ্ছেন একটা পরমাণু অস্ত্র, পরমাণু বোমা জাপানের হিরোশিমা নাগাসাকিতে পড়েছিল। আজও তার ইফেক্ট, তার ক্ষয়ক্ষতি আজও জাপানের মানুষ ভোগ করছে। সেই পরমাণু বোমা এতটা ভয়ঙ্কর, আজ থেকে এত বছর আগে এত ভয়ঙ্কর পরমাণু বোমা ছিল, আর আজ কত উন্নত হয়েছে বিজ্ঞান। তাহলে সেই পরমাণু বোমা যদি এক জায়গায় কোথাও পড়ে, তাহলে সেই জায়গার অবস্থা কি হবে? 1/3 মানুষ মারা যাবে। এই রকম সিচুয়েশন যখন তৈরি হবে, তারপর আমার আল্লাহ মুসলমানদের উপর দয়া করে পাঠাবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে। বুঝতে পারছেন বাবা মা? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে তিনি রাজত্ব শুরু করবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তার জবানের দোয়া আল্লাহ কবুল করবেন। তিনি পুনরায় মুসলমানদের আবার ঈমানের দিকে ফিরিয়ে আনবেন। মুসলমানদের ঈমান পূর্বেই নরবরে হয়ে যাবে। বর্তমানে তাকিয়ে দেখুন মুসলমানদের ঈমান কত নরবরে হয়ে গেছে। আজকে আমরা দিন ভুলে গেছি, রাসূলের সুন্নাত ভুলে গেছি, নামাজ ছেড়ে দিয়েছি। 100 জনের মধ্যে 95 জন 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো পড়ি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সুদ ঘরে ঘরে ঢুকে গেছে, ঘুষ ঘরে ঘরে ঢুকে গেছে, জেনা ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে। আল্লাহর নবীর হাদিসগুলো, কিয়ামতের আলামতগুলো মিলতে শুরু করে দিয়েছেন। হে জওয়ান যুবকেরা, ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি সম্মান আস্তে আস্তে উঠে গেছে। আলেম ওলামাদের প্রতি ভক্তি, ভালোবাসা, আল্লাহর কোরআনের প্রতি মহাব্বত মানুষের আস্তে আস্তে উঠে গেছে। বরুণ যুবকেরা, কিয়ামতের আলামতগুলো আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম, তাকে মানুষ চিনতে পারবে না, তিনিও জানবেন না আমি হলাম ইমাম মাহদী। আল্লাহর নবী বলেন ইমাম মাহদী হবেন আমার নামে নাম, তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহর নবী বলেন ইমাম মাহদীর গোত্রটা হবে আমার গোত্র থেকে, ইমাম মাহদীর বংশটা হবে আমার বংশের থেকে। ইমাম মাহদী আরব বিশ্বের কোন জায়গার মানুষ কেউ তাকে চিনতে পারবে না। মাঝে মাঝে দেখা যায় ভারতবর্ষে ইমাম মাহদী বেরিয়েছে, এগুলো হলো ভণ্ড। পাকিস্তানে ইমাম মাহদী বেরিয়েছে, এগুলো হলো ভণ্ড। পৃথিবীর অমুক জায়গায় বেরিয়েছে, এগুলো হলো ভণ্ড। আল্লাহর নবীর হাদিস আছে, সেই হাদিসের বাইরে এক চুল যাওয়ার কোনো রাস্তা নাই। ইমাম মাহদী নিজেও জানবেন না আমি হব ইমাম মাহদী। ইমাম মাহদীকে মানুষ চিনতে পারবে যখন তিনি আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ তওয়াফ করবে। আল্লাহর নবীর হাদিসকে মিলিয়ে ফেলবে মানুষ মিলিয়ে ফেলে বলবে আপনি তো ইমাম মাহদী। তখন তিনি বুঝতে পারবেন একদম আরবের এক সহজ সরল পরিবার থেকে উঠে আসবেন, তিনি নবীর বংশের মধ্যে হবেন।
তার নামটা থাকবে নবীর নামে নাম, তার পিতার নাম থাকবে আব্দুল্লাহ, মায়ের নাম থাকবে আমিনা, একেবারে নবীর নামের সঙ্গে মিলে যাবে। ভাই আমার, তখন মানুষ বুঝতে পারবে তার কাজ, তার আখলাক দেখে যে ইনি হবেন ইমাম মাহদী। সেই সময় আল্লাহর নবী বলেন, যে যেখানে আছো ইমাম মাহদীর কাছে এসে বায়াত হয়ে যেও। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণ যুবকেরা আমার, ইমাম মাহদী পৃথিবীতে আসার পরে ইমাম মাহদী বিভিন্ন জায়গায় অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করবেন। হে তরুণ যুবকেরা, জালেমদের শক্তি আল্লাহ বাড়িয়ে দেবেন। সেই সময় সারা বিশ্বের ঈমানদারদের পরীক্ষা করার জন্য জালেমদের পক্ষ থেকে আমার আল্লাহ পাঠিয়ে দেবেন কাকে? দাজ্জালকে পাঠিয়ে দেবেন। সেই ঈমানের পরীক্ষা শুরু করে দেবে। বাপ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যাবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফ আলিফ ফারা, কাফ আলিফ ফেরে কাফের লেখা থাকবে। একটা চোখ তার অন্ধ হবে। আজও সিম্বলটা ইসরায়েলিরা ভাই আমার সেই সিম্বল, সেই ছবি এক চোখের আজকে প্রচার করে। আপনারা দেখবেন ভাই আমার, ইসরায়েলের বিখ্যাত মিডিয়াগুলোর কয়েকটা মিডিয়ায় এর আগে আমি বক্তব্য দিয়েছিলাম, ভালো করে ডিটেইলসটা বলেছিলাম। তারা আজকে দাজ্জালের সঙ্গে তাদের ধর্মের সর্বোচ্চ গুরুদের, ধর্মযাজকদের দাজ্জালের সঙ্গে তারা কথা বলেছে। তারা সন্ধান পেয়েছে কিন্তু দাজ্জালকে ছাড়িয়ে আনতে পারেনি। কারণ দাজ্জালকে ভাইরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর পক্ষ থেকে এমন এক জায়গায় বেঁধে রাখা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসা তার ক্ষমতা হয়নি। দাজ্জাল বেরিয়ে আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের লড়াই হবে, যুদ্ধ হবে, চলতে থাকবে। ঈমানদারদের সঙ্গে কুফফারদের, বেঈমানদের আমার আল্লাহ তাআলা এমন সময় হযরতে ঈসা রূহুল্লাহকে পাঠাবেন। ভাই আমার তরুণ যুবকেরা, ভাই আমার মুরব্বিয়ানিরা, শামের সেই সাদা মসজিদ, যে মসজিদ আজও বিদ্যমান, সেই মসজিদের গম্বুজের উপরে আমার আল্লাহ দুইজন ফারিস্তার কাঁধে ভর দিয়ে হযরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহর দুনিয়ায় নেমে আসবেন। চৌথা আসমান থেকে এসে ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করবেন। সারা পৃথিবীতে তিনি রাজত্ব কায়েম করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সারা পৃথিবীতে রাজত্ব করবেন। সেই সময় আল্লাহর দুনিয়ায় আল্লাহ মাননেওয়ালা ছাড়া আর একজনও থাকবে না। সবাই আল্লাহকে মানবে। তখন সবাই তখন কি করবে? আল্লাহকে মানবে। এই যে মালহামার স্টার্টিং হয়ে গেছে, বাপ আমার, কিয়ামতের ছোট ছোট আলামত গুলো সব মিলে গেছে। আমার আপনার নবী এসেছেন আপনাকে আমাকে পরিবর্তন করার জন্য, হেদায়েত হয়ে যায়। আমার আল্লাহ বলছেন, হে আমার হাবিব, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি বলতে থাকুন, আপনার বলাটা ঈমানদারদের কাজে লাগবে। ইউ কিপ টেলিং, believers will benefit, আপনি বলতে থাকুন, আপনার বিশ্বাসীরা যারা বিলিভার তাদের জন্য তারাই তো বেনিফিটটা পাবে, তাদের উপকারে লাগবে। আপনি বলতে থাকুন, আবু বকর হেদায়েত হলো, ওমর হেদায়েত হলো, ওসমান হেদায়েত হলো, আলী মুর্তজা হলো, কিন্তু আবু জাহিল হলো না, আবু লাহাব হলো না, উতবা সাইবারা হলো না। আমি আল্লাহ আপনাকে বলছি, আপনি বলতে থাকুন, দ্বীনের প্রচার করতে থাকুন, ঈমানদারেরা হেদায়েত হয়ে যাবে। তাহলে ওয়াজ করলি সবাই হেদায়েত হবে? হবে না। নবী করেছেন, হেদায়েত হয়নি। আর আমরা তো কোথাকারের কে দুটো আমরা ভাতে দেই, হ্যাঁ, কোথাকারের কে দুটো আমরা ভাতে দেই। নবী করেছেন, সবাই হেদায়েত হয়নি। তাহলে সবাই হেদায়েত নসিবে সবাই নাই। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন, ততক্ষণ পর্যন্ত কোন জাতি, কোন সম্প্রদায়, কোন কওম, কোন ব্যক্তিকে আমি হেদায়েত করি না যতক্ষণ না সে হওয়ার চেষ্টা করে। মান জাদ্দা ফাওয়াজাদা, जिसने कोशिश किया उसको मिला। চেষ্টা করলে পাবে। আপনি যত বড়ই আবেদ জাকের আল্লাহ ওয়ালা হন, এক্সেপশন ব্যতিক্রমটা আলাদা কথা না। আল্লাহ বলেননি তুমি চুপ করে ঘরে বসে থাকো, তোমাকে খাবার পাঠিয়ে দেব। আল্লাহ বলছেন তুমি চেষ্টা করে যাও, তুমি আমার ইবাদত করো, আমার প্রতি তাওয়াক্কুল করো, আর রুজি তালাশ করো। রুজি দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার রুজি কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ।
আমি আমার এই ছোট জীবনে কত কোটি কোটি টাকার মালিককে দেখলাম ফকির হয়ে গেল, কোটি কোটি টাকার মালিককে দেখলাম ফকির হয়ে গেল। আবার কত দুস্থ অসহায় ঘরের সন্তান, তার মা কত কষ্ট করে মানুষ করেছে, আজ আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, কাজে ব্যবসা বাণিজ্যে লেগেছে, এখন নামাজি পরেশগার, আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। সমস্ত রুজির মালিক কে? যারা বলেন কে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, সেই দয়ার নবী এসেছেন আপনাকে আমাকে পাল্টে দেওয়ার জন্য। যে সময় দয়ার নবী এসেছিলেন, আরবের মানুষেরা অত্যাচার, অনাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, খুন খারাপি, এমন কোন অপরাধ ছিল না যে আরবের মানুষেরা সে সময় তারা করেনি। আমার আল্লাহ দয়ার নবীকে পাঠালেন আরবের মানুষের হেদায়েতের জন্য। দয়ার নবী পৃথিবীর জমিনে এলেন, মানুষকে হেদায়েত আলো দিলেন, হেদায়েতের আলো দিতে লাগলেন। দয়ার নবী মানুষকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। পৃথিবীতে আমার আল্লাহ দয়ার নবীর ওসিলায় শান্তি বিরাজ করাতে লাগলেন। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে। কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। আর জোরে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে। কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে। কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। আর জোরে
আর একটু জোরে সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? অনেক সওয়াব, অনেক সওয়াব। প্রত্যেকটা অক্ষরে 10টা করে সওয়াব। সুবহানাল্লাহর মধ্যে কত কত ওয়ার্ড আছে, কত অক্ষর আছে, কত হরফ আছে, প্রত্যেকটা হরফ হিসাব করলে 10টা 10টা করে নেকি পাবেন। তো জোরে হোক না সুবহানাল্লাহ। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত দিয়েছে। দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, লম্বা চওড়া আলোচনা নয়, আপনার আমার নবী হেদায়েতের বাণী নিয়ে এসেছিলেন। মক্কার মানুষদের মধ্যে কুসংস্কার, অন্ধকারাচ্ছন্ন সময়, আইয়ামে জাহিলিয়াত, অল্প গোটা কতক মানুষ তখন মুসলমান ছিল। 500 বছর নবী নাই, ঈসা নবী আকাশে, আমাদের নবী আসছেন তার আগে 500 বছর গ্যাপ, ডিউরেশন অফ 500 ইয়ার্স, 500 বছরের ডিউরেশন গ্যাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই 500 বছরে মানুষ আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছে, দয়া মায়া প্রেম প্রীতি মহাব্বত ভালোবাসা উঠে গেছে, আত্মীয়তার বন্ধন, ছোটদের স্নেহ বড়দের সম্মান, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, অমুসলিমদের সঙ্গে ভালো আচরণ। হে তরুণ যুবকেরা, শান্তি সম্প্রীতির বাণী মানুষের কাছ থেকে উঠে গেছে। তখন মানুষ একটাই কথা বিশ্বাস করত, জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। এখনো সেই বিশ্বাস, এই থিওরি অনেকের মধ্যে চলে এসেছে। এসেছে না আসেনি? আমার টাকা আছে, রাজত্ব আমার, আমার ক্ষমতা আছে, সব আমার, আছে না নাই? এখনো দেখুন আস্তে আস্তে বিচার, আইন সব হারিয়ে যাচ্ছে। ন্যায়, নীতি, প্রেম, প্রীতি, স্নেহ, মমতা আছে, কমে গেছে, নাই বললে চলে, হারিয়ে গেছে। কিছু কিছু মানুষের মধ্যে আছে দয়া মায়া। আপনি আবার যার উপকার করবেন, সে আপনাকে তার বেনিফিট, উপকারের পরিবর্তে উপকার দেওয়া উচিত, উপকারের পরিবর্তে দেখবেন ক্ষতি করছে। বিদ্যাসাগরকে এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, কথিত আছে, এটা কথিত আছে, হ্যাঁ গল্প কথা, তো যাই হোক, বাস্তবে কতটা সত্য আমি জানি না, মাফ করবেন, ভুল হলে ধরিয়ে দেবেন, বলে দেবেন, পরিবর্তন করব। তো বিদ্যাসাগর এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ একজন গালাগালি করছে। বিদ্যাসাগর বললেন, আমি কি তোমার কারো উপকার করেছি নাকি? আমি তো তোমার তো উপকার করিনি, কারো কি উপকার করেছি? বোঝা গেল তার কারো একজনের উপকার করেছেন, তার বেনিফিটটা তিনি ওটাই পেলেন। মানে একটা জাস্ট গল্প কথা এটা। তো এইরকম বিদ্যাসাগর একজন দয়াবান মানুষ ছিলেন, ম্যান হিসাবে, অ্যাজ এ গুড ম্যান, একজন গ্রেটেস্ট পারসন ইন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে একজন মহৎ মাপের ব্যক্তিত্ব ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার জন্য আজকে এই ভারতবর্ষের বিশেষ করে হিন্দু সমাজে অনেক সংস্কার হয়েছে। বাল্য বিবাহ তার জন্যই রোধ করা হয়েছে, বিধবা বিবাহ তার প্রচেষ্টাটি ইংরেজ সরকার চালু করেছে। এমনকি তিনি তার নিজের সন্তানের বিবাহটা, বড় সন্তান জ্যৈষ্ঠ পুত্র, তার বিবাহটা দিয়েছিলেন একজন বিধবার সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আপনার নবী
1450 বছর আগে তখনই বিধবা বিবাহ আইন চালু করেছিলেন। 25 বছরের একজন যুবক নবী 40 বছরের একজন বৃদ্ধা মহিলা মা খাদিজাকে বিবাহ করে বিশ্বের মানুষের কাছে বার্তা দিয়েছিলেন, আমি নবী হয়ে বিধবা বিবাহ আইন এখনই চালু করে দিলাম। যারা আমার নবীকে ফলো করেছে একটা বিষয় মহান হয়ে গেছে। আপনি ফলো করুন, আপনি নবীর আদর্শ মেনে চলুন, নবীর সুন্নত মেনে চলুন, আপনাকে স্যালুট করবে, আপনাকে স্যালুট করবে লোক। আমি একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি, আপনারা জানেন। 2008 সালে স্কুল সার্ভিস কমিশনে তখন পরীক্ষা দিয়েছিলাম। তা আলহামদুলিল্লাহ আমি রাজ্যের থার্ড হয়েছিলাম, 3 নম্বর, 3 নম্বরের র‍্যাঙ্ক হয়েছিল আমার। আমি অনেক স্কুল দেখার সুযোগ পেয়েছিলাম, যেটা ইচ্ছা নেব। তো আমার নানা বাড়ি এলাকা ফুরফুরা শরীফের পাশে বড়দাজপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক, ওটা আমি নিলাম। তো আমার স্কুলে মাইনরিটি এলাকা, 90% মুসলিম, টিচার আবার 90% অমুসলিম, অমুসলিম হিন্দু ভাই। তো প্রত্যেকেই আলহামদুলিল্লাহ খুব ভালো মনের মানুষ। প্রায় 40 জন স্টাফ, আমরা কয়েকজন মাত্র মুসলিম, কিন্তু তারা আমাকে ভীষণ রেসপেক্ট করে, সম্মান করে। আমাকে যে পোশাকে দেখছেন, আমি সকালবেলা কিন্তু স্কুলে বেরিয়েছি, আজকে হাফ ডে, আপনারা জানেন। স্কুল থেকে হয়ে কিন্তু আমি এখানে মাগরিবের পর পর চলে এসেছি, এসে মাগরিবের নামাজ পড়েছি। এত তাড়াতাড়ি লোকে জানে যে আমি অনেক তাড়াতাড়ি চলে আসি, কারণ আমি স্কুল থেকে আর বাড়ি যাই না, কারণ বাড়ি গেলে আবার 1 ঘন্টা 1-2 ঘন্টা ডিলে হয়ে যাবে। তো সেই আমি স্কুলের কথা বলছি, এতগুলো একটা 35 প্রায় 30 থেকে 35 জন অমুসলিম হিন্দু আমায় কিন্তু ভীষণ রেসপেক্ট করে। আমি যে পোশাকে আমাকে দেখছেন, এই পোশাকটা আমার শুধু জলসার পোশাক নয়, এটা আমার সবসময়ের পোশাক। অনেকে জলসায় উঠলে সেজে গুজে সুন্দর করে পাগড়ি ভাগড়ি বেঁধে, একদম বুঝতে পারছেন, হ্যাঁ, একটু ভারী ঝিকঝাক করে। আমার সিম্পল লোক, আমার নানা ছিল ছোট হুজুর, সিম্পল মানুষ, দাদু ছিলেন পিন্নাগরে হুজুর, সিম্পল মানুষ। আমরা ফকির ফোকারা লোক, বুঝতে পারছেন, সিম্পল মানুষ, ও কোনো ওসব কিছু না। তো সারাদিন ওইভাবেই থাকি। আমাকে তারা সম্মান করে, আমাকে তারা উঁচু চেয়ার দেয়, আমাকে তারা আমার সামনে কোনো কথা, যে কথাটা আমার সামনে বলা যায় না, তারা চুপ হয়ে যায়, বলে না। এই যে সম্মানটা আমি বুঝতে পারি কেন পাই, তার কারণ হচ্ছে আমি আমার নবীর দেখানো পথে চলি। আমি মিথ্যা কথা বলি না, আমি হারাম খাদ্য খাই না, আমি কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করি না, আমি কর্মে ফাঁকি দিই না। আমি জলসা করি, কিন্তু আমার রেকর্ড নাই যে স্কুলে আমি ঘুমাই। আপনি বলবেন পারেন কি করে? আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। তা আমার বলার উদ্দেশ্য, আমি আরো বলতে পারি, নিজের প্রশংসা, নিজের কিছু বলা উচিত নয়, বলবো না। আমি একটা জাস্ট ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। আপনার জীবন জিন্দেগিটাকে আপনি পরিবর্তন করে ফেলবেন, দেখবেন সবাই রেসপেক্ট করবে। আজ ভুল বুঝলেও কাল রেসপেক্ট করবে, কাল সম্মান করবে আপনাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সারা পৃথিবীর অর্ধেকটা মুসলমানেরা রাজত্ব করেছে বাবা। মদিনা শরীফ থেকে ওদিকে রোম পর্যন্ত, ইতালির রোম পর্যন্ত, আজকের ইতালি পর্যন্ত মুসলমানেরা রাজত্ব করত। আমরা আমাদের আরাম আয়েশে আমরা আমাদের রাজত্ব হারিয়েছি। বন্ধুরা আমার, আমরা যখন দিন ভুলে গেছি, ইসলাম ভুলে গেছি, নবীর তরিকা ভুলে গেছি, তখনই আমাদের ক্ষমতা, আমাদের রাজত্ব তখন আমরা হারিয়ে ফেলেছি। ভাইরা আমার, স্পেন মুসলমানের রাজত্ব করত, 800 বছর মুসলমান রাজারা সেখানে রাজত্ব করেছে। এক সময় তারা যখন আরাম আয়েশে লিপ্ত হয়ে গেল, নারী আর করিতে যখন পড়ে গেল, অন্যায় পথে যখন ধাবিত হতে লাগলো, তখন রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা, ভাই আমার, তারা সুকৌশলে স্পেন দখল করে নিল। বর্তমানে স্পেন আছে খ্রিস্টানদের অধীনে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত ওমর ফারুক তৎকালীন যুগে
বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন। বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে জয় হয়েছিল। একেবারে মিশর পর্যন্ত, একেবারে রোম পর্যন্ত, স্পেন পর্যন্ত। হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, মুরব্বিয়ানেরা, হযরতে ওমর ফারুক রাজত্ব করতেন, পৃথিবীর অর্ধেকটা রাজত্ব করতেন। কি তার আখলাক, কি তার চরিত্র ছিল! হযরতে ওমর ফারুকের কথা বললে শেষ করতে পারবো না। আবু বকর সিদ্দিক হুজুরের কথা বললে শেষ করতে পারবো না। হযরতে ওসমান জিন্নুরাইনের কথা বললে শেষ করা যাবে না। হযরতে আলী মুর্তজার কথা বললে শেষ করা যাবে না। তারা কেমন নবীর দেখানো পথে চলেছে একটুখানি ভাবুন। আমি আপনি কেমন নবীর দেখানো পথে চলছি? বলার উদ্দেশ্য, নবী আপনাকে আমাকে বদলাতে এসেছেন। শুধু নবীর জীবনী জিন্দেগি শুনলে হবে না, নবীর জীবন জিন্দেগিকে বাস্তবায়িত করতে হবে। কেমন তারা বদলানোর জন্য এসেছে একবার শুনুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগে রাস্তায় ঘোড়া বিক্রি হতো। এখন যেমন সাইকেল বিক্রি হয়, মোটরসাইকেল বিক্রি হয়, তখন ঘোড়া বিক্রি হতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুকের ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেটা চলার ক্ষমতা নাই। হযরত ওমর ফারুক একটা ঘোড়া কিনবেন বাবা। হযরত ওমর ফারুক রাস্তা থেকে একটা ঘোড়া কিনলেন, ঘোড়া বিক্রেতার কাছ থেকে। ঘোড়া বিক্রেতার কাছ থেকে ন্যায্য দাম দিয়ে একটা ঘোড়া কিনলেন। ঘোড়া কেনার পরে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুক ঘোড়াটায় চেপে ন্যায্য মূল্য দিয়ে হযরত ওমর ফারুক কয়েক কিলোমিটার চলে যাচ্ছেন। তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি তো বিনা পয়সায় নিতে পারতেন। এই একটা ঘোড়া দিয়ে দে, ঘোড়ার মালিক কি পয়সা চাওয়ার ক্ষমতা হতো? আরে বাবা, খলিফার কাছ থেকে পয়সা নেবে ক্ষমতা হবে? জোরে বলেন, হবে না। হযরত ওমর ফারুক ঘোড়া নিয়ে চলে যেতে পারতেন। এমন সময় ঘোড়াটা তিনি ন্যায্য পয়সা দিয়ে কিনলেন। ঘোড়া কিন্তু বিনা পয়সায় হযরত ওমর ফারুক নেননি। সেই সময় হযরত ওমর ফারুক ঘোড়াটা নিয়ে যখন যাচ্ছেন, কিছুটা যাওয়ার পরে ঘোড়া দেখছেন আর চলতে পারছে না, হাঁটতে পারছে না। হযরত ওমর ফারুক চিন্তিত হলেন, এই লোকটা কি আমাকে ঠকিয়ে দিল নাকি রে বাবু? একটা ঘোড়া দুর্বল ঘোড়াকে আমাকে একটু খাইয়ে দাইয়ে চাঙ্গা করে, সে কুরবানির সময় দেখেন না, বাজারে গরু কিনতে গেলে অসুস্থ গরু পড়ে আছে, তাই যে পাইকার সে বলছে, আরে এই গরুটা দেখছেন, এ শুধু বসে আছে, তাই আপনার সামনে এই মাত্র বসলো, একে দাঁড় করালে পঙ্খিরাজ ঘোড়ার মতো দৌড়বে, অথচ তার অবস্থা খুব খারাপ। দেখবেন, দেখাচ্ছি, যেই লেজটা ধরে এমন খেচে টান মারলো, আপনি বুঝতে পারলেন না এত জোর লেজ ধরে টান মেরেছে যে সত্যি সে টান করে লাফাতে শুরু করেছে। সে তো নিরুপায়, না লাফিয়ে উপায় নাই। বলছে, দেখছেন এই যে পঙ্খিরাজ ঘোড়া দেখছেন, এইভাবে কিন্তু তার ন্যায় পরায়ণতা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইরা আমার, চিন্তা করলেন, তাহলে কি আমাকে ঘোড়াটা ঠকিয়ে দিয়েছে নাকি? ফের দোকানদারের কাছে গেছে, ব্যবসাদারের কাছে গেছে, এই মিয়া, তুমি কবে থেকে এসব ব্যবসা শুরু করেছো? তুমি আমাকে চেনো তো? হুজুর, আপনাকে চিনবো না, আপনি খলিফা, আপনি চাইলে বিনা পয়সায় নিতে পারেন, আপনি চাইলে সব নিতে পারেন, আপনি চাইলে পয়সা দিতে পারেন, আপনি চাইলে পয়সা ফেরত নিতে পারেন। না, আমি তো সেটা করিনি, আমি আমার নবীর আদর্শ মেনে চলি, আমি বিনা পয়সায় নেব, এটা আমার নবীর দরবারে আমি সহ্য করতে পারবো না, আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবো না। কেন বিনা পয়সায় নেব? ন্যায্য পয়সায় নেব। কিন্তু তুমি এখন বলো যে এই ঘোড়াটা অসুস্থ ছিল, তুমি সেই অসুস্থ ঘোড়াকে আমাকে দিয়ে দিয়েছো। না হুজুর, অসুস্থ ঘোড়া আমার ছিল না, সুস্থ ঘোড়া ছিল। আপনি দেখে নিয়েছেন, আপনি ভালো করে বাছাই করে নিয়েছেন, আপনি বুঝে নিয়েছেন, আপনি এখন কেন কথা বলছেন হুজুর? হযরত ওমর ফারুক বললেন, ঠিক আছে, বিচার করতে হবে। তুমি বলছো সুস্থ ছিল, আর আমি মাত্র কিছু দূর যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হয়ে গেল, চলার আর ক্ষমতা নাই, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না? এখন আমি
হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, এর বিচারটা আমি করতে চাই। খলিফা বিচার করবেন, কার কাছে বিচার করবেন? এলাকার বিচারক যিনি আছেন তার কাছে বিচার নিয়ে গেলেন। এলাকার বিচারক, গ্রামীণ নেতা, গ্রামীণ বিচারক। ছোট ছোট কোর্ট হয় না, হ্যাঁ, জেলা কোর্ট, মহকুমা কোর্ট। কিসের আওয়াজ হচ্ছে এখানে? কিসের আওয়াজ হচ্ছে? রান্নাঘরে খেলছে, ওখানে ফ্রি ফায়ার খেলছে। কি চালাচ্ছে? ফ্রি ফায়ার গুলি করছে মনে হচ্ছে। কিসের আওয়াজ হচ্ছে? ঠাস 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 ঠাস। কোথায় হচ্ছে বলুন? ভিডিওতে এরকম আওয়াজ হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। কানে আসছে তো আপনার মোবাইল থেকে? হে তরুণ যুবকেরা, রান্না কতক্ষণ বাকি আছে? রান্না কতক্ষণ বাকি? হয়ে গেছে তো? রাত হয়ে যাচ্ছে তো, বেশি কথা বলতে গেলে বলা বন্ধ হবে না তো, মুশকিলের ব্যাপার, বুঝতে পারছেন? গত রাত্রেও প্রায় 3.5 ঘন্টা প্রায় হয়ে গেছে, না 3 ঘন্টা এরকম হয়ে গেছে। এত বলি 2 ঘন্টায় শেষ করতে হবে, তাড়াতাড়ি, দেরি করা যাবে না। আমি এমনি অসুস্থ মানুষ, বুঝতে পারছেন? আবার আগামী কাল আপনাদের বলি, এই চড়াবিদ্যা এখান থেকে কত দূর? বেশি দূর নয় তো। আপনারা একটা নিউজ পেয়েছেন কিনা জানি না, আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যত পশ্চিমবঙ্গের যত বক্তা, আলেম, ওয়াইজ, আমাদের একটা সংগঠন আছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব। সেই ল্যাবের পক্ষ থেকে আগামী কাল চড়াবিদ্যা বাজার থেকে একটা আমাদের প্রতিবাদী মিছিল আছে। আপনারা জানেন আমাদের নবীর নামে কটূক্তি করেছে মহারাষ্ট্রের একজন রামগিরি, আমার নবীর নামে বাজে মন্তব্য করেছে। আবার উত্তরপ্রদেশে আরেকজন বলেছে, যা ইচ্ছা যে যা পাচ্ছে বলছে আমার নবীর নিয়ে। মুসলমানরা আজকে যেন আমাদের কোনো অস্তিত্ব নাই, আমরা প্রতিবাদ করতে পারি না। কিন্তু না, আমরা যখন জেগে উঠি অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে সংবিধানকে মান্যতা দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে যখন মুসলমান গর্জে ওঠে, জেগে ওঠে, তখন অপরাধ বিলুপ্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মহারাষ্ট্রের মানুষ থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই আল্লাহর নবী যিনি পরধর্মে সহিষ্ণুতা শিখিয়েছেন, যার প্রশংসা করেছেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার দেওয়া নামাজ নিয়ে অধ্যয়ন করেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ভাই আমার, যার আনা কোরআন মাজিদ অধ্যয়ন করেছেন মাদার টেরেসা, যার প্রশংসা করেছেন পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা, কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা যার শিষ্যত্ব গ্রহণ করেছেন। গুগল 700 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ গুগল ফলো করে বর্তমানে, কিছু কম বেশি। সেই গুগল যার নামটা 1 নম্বরে লিপিবদ্ধ করেছে, আপনি গুগলে গিয়ে সার্চ করুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে আনসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নামে কটূক্তি করে বলে নবী খারাপ ছিলেন, নবী বাজে ছিলেন, নবীকে অসম্মান করা হয়েছে, নবী সম্পর্কে বাজে কথা বলা হয়েছে। না নবীর জন্যই নাকি এত ধর্ষণ হচ্ছে, নবীর জন্যই নাকি এত খুন খারাপি হচ্ছে, এত মারপিট হচ্ছে, নবীর জন্য এইভাবে আল্লাহর নবীকে নিয়ে তারা কটূক্তি করেছে। অথচ ইসলামের নবী, মুসলমানদের নবী, বিশ্বের নবী, সারা পৃথিবীর নবী অশান্তি বন্ধ করেছেন, মারপিট দাঙ্গা হাঙ্গামা বন্ধ করেছেন, ভাই আমার ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, দয়ার নবী মনুষ্যত্ব দিয়েছেন, ইনসানিয়াত দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষকে মুক্তি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই অন্যায়ের বিরুদ্ধে আগামী কাল প্রতিবাদ আছে।
চড়াবিদ্যা বাজার থেকে মহা মিছিল শুরু হবে। আপনারা যদি পারেন যাওয়ার চেষ্টা করবেন। জীবনতলা এলাকার মানুষ আপনাদের এখান থেকে কাছে চলে যাবে। বেলা 2টার সময় দলে দলে সবাই যাবেন ইনশাআল্লাহ। মানুষের কাছে খবরটা পৌঁছে দেবেন। সকাল 2টোর আগে যেন সবাই খবরটা জেনে যায়। এমনি প্রচার হচ্ছে আশপাশে, ওখানে তো প্রচার হচ্ছে আশপাশগুলো, আপনারা যাবেন। সব আলেম ওলামারা করছি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমরা আলেমরা, হুজুররা, যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন, সব আলেম ওলামারা ওখানে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা কালকে যাবেন, চেষ্টা করবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হে তরুণ যুবকেরা, ছোট করে বলবো, লম্বা চওড়া নয়। সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই গ্রামীণ এলাকার যিনি বিচারক ছিলেন, সুরাইহ ইবনে হারিস আল কিন্দি, সেই বিচারকের কাছে গিয়ে বিচার দিলেন। এমন সময় বিচারক বিচারে ফয়সালা করলেন, হুজুর আপনি যখন ঘোড়াটা কিনেছিলেন তখন আপনি কি দেখে কিনেছিলেন? বলে হ্যাঁ। বলে আপনি যখন ঘোড়াটাকে নিয়েছিলেন তখন ঘোড়াটা কি সুস্থ ছিল? বলে হ্যাঁ। যখন আপনি ঘোড়াটায় চড়ে সেখান থেকে চলতে লাগলেন তখন ঘোড়াটা কি সুস্থ অবস্থায় সেখান থেকে গিয়েছিল? বলে হ্যাঁ। হুজুর কয়েক কিলোমিটার যাওয়ার পরে, কয়েক ক্রোশ যাওয়ার পরে যদি অসুস্থ হয়, ঘোড়া অসুস্থ ছিল, আপনি কেমন করে ভাবলেন? এখন আপনি দাঁড়িয়ে আছেন, কিছু সময় পরে আপনি অসুস্থ হবেন না, এর গ্যারান্টি কি দিতে পারবেন? বলে না। হুজুর শুনে রেখে দেন, ঘোড়ার মালিকের কোনো দোষ নাই, ঘোড়া অসুস্থ ছিল না, ঘোড়া আল্লাহর হুকুমে সুস্থ, আল্লাহর হুকুমে অসুস্থ হয়েছে। এখন আপনাকে ঘোড়ার মালিকের উপর কোনো দোষারোপ করা চলবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিচারটাকে মান্যতা দিয়ে দিলেন। বলুন কি নেতা ছিলেন ভাবছেন? বুঝতে পারছেন? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি পার্লামেন্টে বলেছেন যে দেশ শাসন করার জন্য আমাদের হযরত ওমর ফারুককে জানা প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছেন ইসলাম শান্তির বাণী ছড়ায়, আর প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ শান্তির দূত। জোরে বলুন সুবহানাল্লাহ। নিরপেক্ষতা নিয়ে যদি আপনি বিচার করেন, আমার নবীর প্রেমিক হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরত ওমর ফারুক কেমন লিডার ছিলেন একবার ভাবুন। সেই সময় ওই গ্রামীণ বিচারককে বললেন, হে বিচারক, হে আল্লাহর নেক বান্দা, আপনি খলিফার ক্ষেত্রেও যে ন্যায্য বিচার করলেন, এই যে আপনি পক্ষপাতিত্ব করেননি, এমন ন্যায্য বিচারকই তো আমার দরকার। আপনার আজ থেকে আমি প্রমোশন করে দিলাম, আপনি মদিনার দরবারে আমার সিংহাসনে আসুন, মদিনার দরবারে আপনি চলে আসুন। আপনি আর গ্রামীণ বিচারক থাকবেন না, আপনি এলাকা ভিত্তিক আর বিচারক থাকবেন না, আপনি হবেন খলিফার প্রধান বিচারক। যারা হবেন না, ন্যায় বিচার করলে প্রমোশন। কথা ঠিক না ভুল?
আর এখন দেখছেন না কোর্টে কোর্টে এমন বিচার করে দিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, জনগণের পক্ষে না বিপক্ষে বলা মুশকিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি কোর্টকে সম্মান করি, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু আমি নয়, আমি বলছি না, মিডিয়া, ভারতবর্ষ, দেশের মানুষ বিচারকের বিরুদ্ধে তারা পক্ষপাতিত্ব নিয়ে কথা বলেছে এক সময়, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি কোর্টকে সম্মান করি, প্রত্যেকটা বিচারককে সম্মান করি, রেসপেক্ট করি। বাপেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগে